হাই ফ্রেন্ডস, মহুয়াজ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমি তোমাদের কৃপা এবং ভালোবাসায় খুব ভালো আছি। আচ্ছা, কোনো একদিন যদি আমরা যারা গৃহিণী তাদের রান্নাবান্না না করতে হয় সারাদিনের জন্য, তাহলে তাদের কেমন লাগে? আমার তো মনে হয় ভীষণ ভালো লাগবে। আজকের ব্লগটা আমি তোমাদের সেটাই শেয়ার করব, যে বাড়িতে আমরা যারা গৃহিণী তারা যদি রান্নাবান্না না করি, শুধুমাত্র বাইরের খাবার দিয়ে চালাই, তাহলে একটা দিন আমাদের কীরকমভাবে রেস্ট হতে পারে। চলো তাহলে শুরু করা যাক। সেই দিনটা ছিল আমার বিবাহবার্ষিকী। আগেই বলে রাখি, বাংলা হিসেবে যেদিন বিবাহবার্ষিকী আমার, সেদিনকে আমার মা মারা গিয়েছিলেন, তাই সেই দিনটাকে কখনোই পালন করি না। কিন্তু ইংরেজি হিসেবে যে দিনটা আমার বিবাহবার্ষিকী পড়ে, সেই দিনটাকে আমি পালন করি। আমার মায়ের মৃত্যুটা এমনভাবে জড়িত আছে আমার বিবাহবার্ষিকীর সঙ্গে, তার জন্য কিন্তু বিবাহবার্ষিকীটা কোনোদিনই খুব বড় করে পালন করা হয় না। যাই হোক, সকালবেলা উঠে হাজব্যান্ড বললো আজকে সারাদিন আমাকে রান্না করতে হবে না। তার কারণ সে নাকি আমাকে সমস্ত কিছুই রেস্টুরেন্ট থেকে এনে খাওয়াবে। তো চলো, যেরকম কথা সেরকম কাজ। তো সকালবেলা এনে খাওয়ালো আমাকে কি না, পাশের রেস্টুরেন্ট থেকে আমার জন্য নিয়ে আসলো পরোটা, সঙ্গে ছিল আলুর দম, আর আমার ঘরে ছিল আম এবং স্যালাড হিসেবে শসা। আর দুপুরে কিন্তু আমাদের অন্য একটা রেস্টুরেন্ট থেকে নিয়ে আসা হলো পুরোপুরি নিরামিষ আইটেম। এখানে কিন্তু একটাও আমিষ ছিল না, কারণ আমার বাইরের খাবার একে, আর 2 নম্বর কথা হচ্ছে রাতেও যেহেতু আমাকে এরকমই বাইরে থেকে কিছু খাবার খেতে হবে, তার জন্য আমরা প্ল্যান করেছিলাম রাতে হয়তো আমরা একটু রিচ খাবার খাবো। তার জন্য সকালবেলা থেকে অবশ্যই এরকম হালকা খাবার খাওয়াটা শরীরের পক্ষে জরুরি। আর আমি নিরামিষ খেতে ভীষণ ভালোবাসি, তাই নিরামিষের মধ্যে ছিল সাদা ভাত, কলমি শাক ভাজা, মুগ ডাল, ঝুরি আলু ভাজা, চিচিঙ্গা ভাজা, ঝিঙে আলু পোস্ত, চাটনি এবং পাঁপড়। খাওয়া দাওয়ার পরে খেয়েছিলাম এই লস্যিটা। সন্ধেবেলা আমার এক স্টুডেন্ট, অর্থাৎ ক্লাস 12-এর এক স্টুডেন্ট আমাকে গিফট করলো নিজের হাতে তৈরি করা কাপ কেক। এটা ছিল ম্যাঙ্গো ফ্লেভারের আর টুটি ফুটি দেওয়া, ভীষণ সুন্দর খেতে। ভাবতেই পারিনি এত সুন্দর সারপ্রাইজ ও আমাদের জন্য এনে দেবে আমাদের বিবাহবার্ষিকীতে। যাই হোক, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আরও ভীষণ সুন্দর কেক বানায়, প্রত্যেকটা কেকই ভীষণ ভালো হয়, তো এটা ভীষণ সুন্দর খেতে হয়েছিল। তার জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমার স্টুডেন্টকে। এরপর চলো দেখে নিই রাত্রের ডিনারে আমার কী ছিল। রাতে ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন। এটা আমাদের দুজনারই ভীষণ পছন্দের। সারাদিন নিরামিষ খাওয়ার পর রাতে একটু আমিষ আর কি, এই যা। তোমাদের কেমন লাগলো সম্পূর্ণ ব্লগটা? পুরোপুরি ফুড ব্লগ দেখালাম তোমাদের। আজকের ব্লগটা প্রায় বলতেই পারা যায় যে এটা একটু ফুড ব্লগই বটে, কারণ ডেলি ব্লগ যেমন আমরা প্রত্যেক দিনে নানান রকম কাজকর্মও দেখাই, আজকে কিন্তু সম্পূর্ণ আমার কাজের ছুটি। কারণ যেহেতু রান্না হয়নি, তো রান্নার ছাড়া বাসন মাজা, রান্নাঘরের বিভিন্ন কাজ করা, এগুলো তো একদমই ছুটি হয়ে গেছিলো। তার জন্য এগুলো বিশেষ ছিলই না। আর টুকটাক ঘরের কাজ, সেগুলো থেকে অনেকটা রেস্ট পেয়েছি। অল্প কিছু আমার হাজব্যান্ডও আমার সাথে সাথে কাজ করে দিয়েছে। সেদিনটা আমার ভীষণ ভালো কেটেছিল। ভিডিও শুরুতে আমি একটা কথা বলেছিলাম যে একজন গৃহিণীর যদি একদিন রান্নার ছুটি হয়, তাহলে তাদের কিভাবে রেস্ট হয়। তোমরা দেখলে তো, সারাদিন যদি রান্নাবান্না একদিন না করি, তাহলে কিন্তু সত্যিই আমাদের কাজের অনেকটাই রেস্ট হয়। কারণ আমরা বাইরের কাজ ছাড়াও কিন্তু ঘরে রান্নাতে বা রান্নাঘরে রান্নার জন্য অনেকটা টাইম ব্যয় করি। তাই একদিন রেস্ট আমাদের দরকার আছে। তবে রোজ রোজ কিন্তু এরকম বাইরের খাবার দিয়ে চলবে না, কারণ বাইরের খাবারে আমাদের শরীর আরও খারাপ হয়। তাই ঘরে খাওয়াটা বেশি দরকারি। তো একদিনের আনন্দ সকলেই করতে পারো। এরকম করে একদিন কিন্তু আনন্দ নিলে তোমাদের মনের মধ্যে কাজ করার উৎসাহ কিন্তু আরও বেড়ে যাবে। যাই হোক, আমার তো দিনটা ভীষণ ভালো কাটলো। তোমাদের কেমন লাগলো পুরো সম্পূর্ণ ব্লগটা, ফুড ব্লগ, তোমরা অবশ্যই জানিও। খাবারগুলো কেমন লাগলো সেটাও জানিও। এবার চলো তোমাদেরকে শেয়ার করি। আমি সেলফ গিফট পেয়েছিলাম সেদিনকে। আমি অর্থাৎ এটা নিজেই আমি গিফট দিয়েছিলাম নিজেকে আমার বিবাহবার্ষিকী উপলক্ষে। এটা ছিল একটা সালোয়ার, সুতির সালোয়ার, আর কালারটা তোমরা দেখতেই পাচ্ছ। ভীষণ পছন্দ হয়েছিল আমার, যেভাবে অর্ডার দিয়েছিলাম, যে কালার দেখে বা যেরকম ডিজাইন দেখে সামনাসামনি পাওয়ার পরেও আমার ঠিক সেরকমই লেগেছে। আর ভীষণ ভালো কোয়ালিটি ছিল। আর ওড়নাটা দেখো, ওড়নাটা এটা সবচেয়ে পছন্দের ছিল আমার। ওড়নাটা আমার খুব ভালো লেগেছিল। তো যাই হোক, এই সালোয়ারের এটা নিশ্চয়ই তোমাদেরকে কোনোদিন একদিন পরে দেখাবো। আর তোমাদেরও কেমন লাগলো সালোয়ারটা অবশ্যই জানি। এরপরে আমার হাজব্যান্ডও আমাকে একটা গিফট দিয়েছিল, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করবো। তোমরা শুধু এটা জানিও। আর তোমরা যে যারা যেখান থেকে দেখছো, যেভাবে দেখছো, আমাকে যেভাবে ভালোবাসা দিয়ে আসছো প্রথম থেকে, আজও কিন্তু সেই ভালোবাসাই তোমাদের কাছ থেকে আশা করব। যদি ভালো লাগে সম্পূর্ণ ভিডিওটা, তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আর ফেসবুকে যদি দেখো তাহলে ফলো করে দিও। ইউটিউব থেকে যদি দেখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। আর এটা দেখো আমার হাজব্যান্ড দিয়েছে, এটাও কিন্তু জানিও তোমাদের কেমন লাগলো। এটা ছিল একটা ইয়ারবাড, এটা আমার ভীষণ পছন্দ হয়েছে। আমি অনেক দিন থেকে এটাকে আনবো ভেবেছিলাম, আগে একটা ছিল সেটা একটু খারাপ হয়ে গেছে দেখে এটা আমার জন্য ও নিজেই এনে দিয়েছে। তো আমার তো এই গিফটটা পেয়ে ভীষণ খুশি হয়েছে। যাই হোক, আমার বিবাহবার্ষিকীটা তো আমার ভীষণ ভালো কাটলো, ভীষণ রেস্ট পেলাম। আর বিশ্বাস করো, সত্যি আমাদের সংসারে এত কাজ থাকে, তার থেকে একদিন রেস্ট বা রান্নাবান্না না থাকলে সেটা যে কী আনন্দের হয়, সেটা যারা রান্নাবান্না রেগুলার করেন তারা ছাড়া আর কেউ বলতে পারবে না। যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর অবশ্যই এইরকম ব্লগগুলো, ছোটো ছোটো ব্লগ পেতে আমার সঙ্গে থেকো, ভালো থেকো সবাই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো আর দেখতে থেকো কিন্তু অবশ্যই ব্লগ। আজ তাহলে আসি, টাটা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো।